আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর শেষ রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে। এই যে আজকে দুপুরবেলা এখন আমি কি রান্না করব সেইটা একটু দেখাবো। এই যে করলা ভাজি, আলু আর করলা আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে মাছটা আমি ভিজাই রাখছি, পাঙ্গাস মাছ। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। পাঙ্গাস মাছটাকে আমি কিভাবে প্রসেসিং করব সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে মাছটাকে আমি ভিজাই রাখছিলাম একটু গরম পানি দিয়ে। এখন আমি এই মাছটাকে ধুবো। যে কোনো মাছই আপনি যদি লেবু চিপে, এই যে লেবু এরকম করে চিপে রসগুলা দেবেন, প্লাস এটার সাথে হলুদ আর একটু লবণ মাখাই রাখবেন। দেখবেন মাছের কোনো গন্ধ বা মাছের কোনো থাকলে, ভিতরে রক্ত পানি থাকলে সব বেরিয়ে আসবে। এভাবে করে আপনারা যদি মাছ ধোন তাহলে মাছের কোনো গন্ধ আসবে না, মাছ খেতেও ভালো লাগবে। আর মাছটা রান্না করে খেলেও ভালো লাগবে, মজাও হবে, গন্ধ থাকবে না কোনো। তো আমার এই যে লেবুর রস চিপে দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম কতটুকু লবণ আর দিয়ে দিলাম হলো হলুদ। এটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত আমি মাছটাকে মাখায় রাখবো। মাখায় রাখার পরে ধোবো। এই মাছটা এইভাবে করে আপনারা ধুয়ে রান্না করে খেয়ে দেখেন, অনেক অনেক মজা। আর হলো গিয়া ভিতরে কোনো রক্ত পানি থাকলে বের হয়ে আসবে, মাছের গন্ধ দূর করবে, প্লাস মাছটা পরিষ্কার করবে এবং মাছ রান্না করে খেলেও মজা লাগবে। মাছটাকে ধুয়ে নিলাম সুন্দর করে। এই যে মাছটা দেখেন কি সুন্দর হয়েছে ধোয়া। এই যে ফ্রেশ করে নিয়েছি মাছটাকে এরকম করে। এই যে এটা দিয়ে আমি ঘষে ঘষে এই মাছটাকে আমি পরিষ্কার করছি। দেখেন সবগুলা মাছ আমি সুন্দর করে ধুয়ে গরম পানি দিয়ে এখন। আর এই যে এইখানে বেগুন কেটে নিয়েছি আর কিছু আলু কেটে নিয়েছি। আলুগুলা এই যে আলু আর বেগুন, এই বেগুন আর আলু দিয়ে আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করবো। বেগুন আর আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে খুবই মজা হয়। আর সাথে তো করলা আছে। হ্যাঁ, মুর্শাদকে মারতেছে কে ইরা? তুমি একটু দেখে রাখো, তুমি একটু কোলে নাও, আমি আসতেছি। আম্মু আসতেছি। মুর্শাদকে মারে? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুমি একটু কোলে নাও, আমি আসতেছি। ইরাকে বলো আম্মু আসতেছে। তো আমার ছেলে মেয়ে এই যে দুইজনের সাথে করে না, কোনো কমিটমেন্টে নাই, শুধু মারামারি। তো এই যে দেখুন আমি হলো যে এই মাছটা রান্না করার জন্য এই যে হাতে মেখে মাছটা আমি বসাবো আজকে। বেগুন দিয়ে, আলু দিয়ে আর পাঙ্গাস মাছ দিয়ে যদি ময় মশলা দিয়ে হাতে মেখে বেগুন মাছটা মানে পাঙ্গাস মাছটা রান্না করেন, এটার কিন্তু স্বাদ অনেক। এই যে আমি পেঁয়াজ কুচানো আর পেঁয়াজ কুচানো, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো আর নিয়ে নিচ্ছি তেল। এখন এটাকে আমি মাখাবো সুন্দর করে মাখাইয়া। এখন আমি এই বেগুনগুলা মাখাবো। বেগুনগুলাও একই সাথে বেগুনগুলাও মাখাই দেব। এরপরে মেখে একবারে সুন্দর করে ঢেকে বসাই দেব। তো এই যে আমি মাছটাকে সুন্দর করে মাখাইয়া যেটুকু জল রাখবো, মানে কতটুকু লাগবে পানি, সেটুকু পানি দিয়ে আমি বসাই দিলাম চুলায়। এখন হইতে থাক আস্তে আস্তে। করলাটাকে ভাজি করবো, এই জন্য কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে নিলাম। এই যেটা টালা হলে এই যে করলা দিয়ে দেবো। এটা এখানে আমার পেঁয়াজ আর করলা আলু দিয়ে মিক্স করা আছে। এই যে তরকারির জন্য ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর এই যে তরকারিটা হচ্ছে আমার, এই যে মাছটা হয়ে গেছে। আর এই যে সাইডে হচ্ছে করলা। এখন আমি দিয়ে দেবো হলো ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতার সেন্টটা এত ভালো লাগতেছে, মানে কড়া সেন্ট, সুন্দর মনে হচ্ছে কি দেশি ধনিয়া পাতাটা, এরকম একটা সেন্ট বেরোয়েছে।
এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই যে এই সাইডে হচ্ছে করলা। এখন ভাত খাবা, এরকম করো না। দেখেন মাছটা আসলে অসাধারণ স্বাদ হয়েছে, আর কালারটা অনেক সুন্দর হয়েছে, বিশ্বাস করবেন না, খুব খুব মজা হয়েছে। মনে হয়েছে কি জানেন, দেশের একটা মাছ রান্না করছি, সবসময় হয় না অবশ্য। আর এই যে করলা ভাজি, বাইরের ওয়েদার দেখেন, এত পরিমাণে রোদ দেখেন। আর কাপড় চুপড় প্রতিদিন ধুইতে হয়, কিছু মেশিনে ঢুকাইছি, এই যে এগুলো হাতে ধুইছি, আরো কিছু জমাইছি, এগুলো এখানে রেখে দিলাম এই মাত্র আইনা। আর এই যে কিছু ধুয়া দিছি, আরো মেশিনে কিছু ঢুকাইছি, আর বাথরুমে কিছু রাখছি হাতে ধোয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইরা ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।